তো এই যে নৌকায় উঠলাম এই বছরের প্রথম দেওরা দক্ষিণ পাড়ার গুদারাঘাট গাঙ্গে কিন্তু আপনার নৌকা নাই। আজকে কোন দুর্ঘটনা যে ঘটামু কইতারি না। হে গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। বুঝে গেছেন থাম্বনেল দেখে যে কই যাইতেছি। তো এখন রওনা হইলাম, বাড়ির কাছাকাছি আসি। তো এই যে নতুন রাস্তা দিয়ে হাঁটতেছি। তো বিষয় যেটা হয়েছে, এর আগের বার কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম যে গাঙ্গের পাড় যাইতেছি নৌকা দিয়ে কুড়ি যাওয়ার জন্য। আর ওই দিন কিন্তু আপনার নৌকা পাই নাই। তো আজকে এখন দুপুর 12টা বাজে, এত পরিমাণের রোদ উঠছে কি বলবো। আপনারা এই যে চারপাশের পরিস্থিতিটা দেখে কিন্তু বুঝতেছেন যে কি পরিমাণে রোদ, মাথার উপরে সূর্য, যেহেতু 12টা বাজে। তো আজকে যদি গিয়ে নৌকা না পাই, মানে কেমন লাগবে আল্লাহ বলেন আপনারা। তো এই যে বাড়ি থেকে বের হইলাম, ওই যে এইদিকে আমাদের বাড়ি। আর এখন আছি আমাদের পাকদেওরা গ্রামের ওই যে দক্ষিণ পাড়া যে ঈদগাহ মাঠ, ওইখানে আর কি। তো দেখতে থাকেন। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা পেজে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে দিন। তো দেখতে থাকেন। আর এটা কিন্তু দেওরা ডালপাড় যে রাস্তা, এটা তো সবাই চিনেন। এটা সোজা চলে গেছে বলিবাড়ি, আর এদিক দিয়ে সোজা চলে গেছে মাধবপুর। তো এই যে এটা হচ্ছে আমাদের ঈদগাহ, আর ওইটা হচ্ছে কবরস্থান। এটার সাইড দিয়ে সোজা গাঙ্গের পাড়ের রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার পায়ে হাইটা যাইতে হইব। যদি ভাই এই রোদ্রের মধ্যে গিয়া যদি আপনার নৌকা না পাই গো, কি যে অবস্থা হইব, মনে হয় যে নিজের শরীরে নিজেই কামড়াইতে মন চাইব আর কি। মাথার উপরে রোদ আছে এটা ঠিক, কিন্তু আমাদের এই গাঙ্গের পাড়ের রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু একটু মজা লাগে। কেন জানেন? এই গাছটির জন্য। এই একাশি গাছগুলা সরকারিভাবে লাগানো হয়েছে। এই গাছগুলো যত বড় হইতেছে তত আমরা এই রাস্তাটা হাঁটতে মজা পাই, কারণ গাছের সেওয়া আছে। ভাই আজ থেকে 3-4 বছর আগে বা 2-3 বছর আগেই গাছগুলো লাগানো হয়েছে, সম্ভবত 3 বছর আগে যখন আমরা গাংপাড় যাইতাম এরকম দিনে, আহা গো ভাই গো, চেহারা থাকছে না। মানে মনে হইতো মানে রাস্তাঘাটে কোনো পানি নাই, জিরানোর জায়গা নাই। আর এখন তো জায়গা টিউবওয়েল, যেরকম সামনে একটা টিউবওয়েল আছে, তারপরে আমাদের গাঙ্গের পাড় আছে একটা। মানে এখানে মোট আমাদের কবরস্থানের কাছ থেকে গাঙ্গের পাড় পর্যন্ত 4টা টিউবওয়েল। এই যে দেখেন বিলের ভিউটা, ও রে, এবার বিলে আগাছা জন্মাইছে প্রচুর। আর এই যে এটা হইতেছে উত্তরপাড়ার বিল। তো এই গাছগুলোর জন্য খুবই আরাম লাগতেছে। এই যে আকাশের অবস্থা দেখেন, একদম পরিষ্কার। আর এই যে আমার চেহারার অবস্থা দেখছেন, গামতে কি অবস্থা। মানে বাতাস আছে, গাছের সেওয়া আছে, আরামও আছে, আবার রোদও আছে। মানে সব মিলাই টক ঝাল মিষ্টি তিতা, মানে সব মিলাই আছে আর কি। তো সঙ্গে থাকেন, গাংপাড় গিয়ে কথা বলি আপনাদের সাথে নাকি। আচ্ছা, যদি সামনে আরও সুন্দর কিছু আসে তাহলে আবার আসবো। তো গাইস, অবশেষে আইলাম গাঙ্গের পার। এই যে আমাদের গাং, এই যে এটা গুদারাঘাট আমাদের দেওরা দক্ষিণ পাড়ার। কিন্তু বিষয় যেটা হইতেছে, আয়া দেখি গাঙ্গে কিন্তু আপনার নৌকা নাই। ওই দিনের মতো যদি ফিরা যাইতে হয় আজকে কোন দুর্ঘটনা যে ঘটামু কইতারি না। এই রোদ্রের মধ্যে যাইতে আইছি, দেখছেন নি চেহারার অবস্থা। আই আগে ওই যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের থেকে পানি খাইছি, বুঝছেন। পানি টানি খাইয়া আপনাদের সাথে কথা বলতেছি আর কি। তবে একটু দাঁড়ামু, আয়া যে সাথে সাথে পামু তা তো কথা না, একটু তো সময় দিতেই হবে। তো এই যে আমাদের বুড়ির গাং, আর এই বুড়ির গাঙের চারপাশের সৌন্দর্য। আর ওই যে দেখা যাইতেছে কুঠির বাজার, ওইখানে যামু। আর অত্র এলাকার মধ্যে কিন্তু কুঠির বাজারটা খুব বড় একটা জনপ্রিয় একটা বাজার। আমাদের বিশেষ করে আমাদের এই সাইডের মানুষ
বাজার আর কি, ওইটা বড় বাজার। আর এই অত্র এলাকার মধ্যে এটা বাজার নাই, আমি অনেকগুলো ভিডিওতে বলছি আপনাদেরকে। এই যে আমাদের গাঙ্গের সৌন্দর্য। আর ভাই প্রচুর পরিমাণে বুট যাইতেছে আর কি, বালুর বুট, বিশাল বড় বড় বুট, ওই যে এখানে আটকাই রয়েছে অনেকগুলো বুট। তো চলেন একটা শর্টে আপনাদেরকে আমাদের গাঙ্গের সৌন্দর্যটা একটু দেখাই। যাক, বেশিক্ষণ বইতে হয় নাই, প্রায় 35 মিনিটের মতো বইছি আর কি। একটা নৌকা উত্তর দিকে তাইলো, এই যে। তো এই যে এখন উঠবো আর কি। আর প্রচুর পরিমাণে রোদ। আর এই যে নৌকার মালিক, তুই কই লেগে যাস? তোরা নৌকা কই? কুটির বাজার। তো চলেন নৌকাতে উঠি। তো এই যে নৌকায় উঠলাম, আর এই যে গুদারাঘাট। যাক, এই বছরের প্রথম নৌকাতে উঠলাম আর কি, ছোট্ট নৌকা। তো ওই যে ডালপাড়ের গুদারাঘাটেও দেখা যায় জনগণ আছে, ওইখান থেকে নিবে আর কি। তো এই যে আয়া পড়লাম কুঠির বাজার। এটা হইতেছে কুঠির বাজার, আর হইতেছে চব্বুরের রাস্তা আর কি এটা। এই যে